প্রিয়, আমার এই এলাকার লোকের প্রিয় অ্যাডভোকেট জাহিদ নাসির সাহেব। আসসালামু আলাইকুম। আমার প্রথমে জলিল ভাই আছে, ভাই আছে, আমাদের মেয়ারগঞ্জ কাকা আছে। আমার বাসা হচ্ছে আপনার পাইকপাড়ায় ছাপাখানার মোড়ে। আমার জন্ম ঢাকাতে, বেড়ে ওঠা মিরপুরে। আমি পেশায় আইনজীবী। এখানে আব্দুল জলিল ভাই যেটা বললো যে অনেকেই আমরা একটা স্বৈরাচারের কাছ থেকে মুক্তি পাইছি, কিন্তু বিগত 1 বছর যাবৎ অনেক রকম অপকর্ম চলতেছে এবং অনেকেই যারা গর্তের মধ্যে লুকায় ছিল ওরকম মানুষজন আজকে বীর দর্পে মানে মিথ্যা মামলা দেওয়া থেকে শুরু করে চাঁদাবাজি দেওয়া থেকে শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলদারি, মানুষের উপর জোর জুলুম অত্যাচার করা এবং একরকম সেই আগের কায়দায় আপনার মানে একটা প্রভাব বিস্তার করার অপচেষ্টা করতেছে। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, আপনারা জানেন যে মাটির দাবি বলতে একটা কথা আছে, এই যে 24-এ এতগুলা প্রাণ, এটার দাবি ছিল হচ্ছে এতগুলা মাসুম মাসুম বাচ্চা। আমার নিজের ডিপার্টমেন্টের ছোট ভাই শহীদ হয়েছে, রংপুরের আবু সাইদ শহীদ হইল। তারপরে আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়ালেখা করছি, তখন আমি কমলাপুর দিয়ে যাতায়াত করতাম আর কি, শ্যামলীতে আসতাম, তারপরে এই ভিতর দিয়ে ছাপাখানার মোড়ে যাইতাম। এই রেসিডেন্সিয়ালে ফারহান ফাইয়াজ শহীদ হয়েছে। কাজে এই মাটির দাবি ছিল হচ্ছে নতুন সংবিধান। আমরা 72-এ যেটা পাইছি ওটা 70-এ পাকিস্তানের জন্য তৈরি ছিল যেই আপনার বডিটা, কিন্তু তারা আমাদের দেশের সংবিধান তৈরি করে দিচ্ছে। তারা বলে যে আমার মা বোনরা আপনারা নাকি সংবিধান বুঝেন না, গণভোট বুঝেন না, তারপরে সংখ্যানুপাতিক নির্বাচন বুঝেন না, খালি তারাই বুঝে আর আপনারা এগুলা বুঝেন না। এগুলো হচ্ছে ফাওয়ালা। এই রাস্তাঘাটে আমার এই কল্যাণপুর নতুন বাজার থেকে শুরু করে আনসার ক্যাম্প থেকে শুরু করে 60 ফিট থেকে শুরু করে 1 নাম্বার থেকে শুরু করে বহু জায়গাতে আমি এর আগে স্বতন্ত্র কাজ করতাম, আপনারা অনেকেই জানেন। এখন এনসিপির আমি কেন্দ্রীয় সদস্য। আমি কিন্তু বহু জায়গায় ভোরবেলায় মুরব্বীদের সাথে চায়ের আড্ডায় বসে কথা বলা ছিল আমার প্রধান কাজ। আমি দেখতাম যে মানুষ মানে ওই জায়গাতে এসি রুমে বসে তথাকথিত রাজনীতিবিদরা যা বলে তার চেয়ে বেশি চায়ের দোকানে মানুষজন বুঝতে পারে। সংবাদটা দেখে ভাই বুঝবো না কেন, বাংলায় বলেন, হ্যাঁ ঠিক আছে, ইংরেজি আমি বুঝি না, বাংলায় বললে বুঝবো না কেন, মানে এটা না বুঝার তো কোনো কায়দা নেই। কাজেই সংবিধানটা নতুনভাবে মানে এবার করাটাই ছিল হচ্ছে এই মাটির দাবি। ঠিক যেমনভাবে এই মাটির দাবি হচ্ছে গিয়ে এই এরিয়ার মানুষ যাতে আপনাদের সেবক হইতে পারে। আমি নেতা হতে চাই না, আপনাদের সন্তান। আমাদের জাহিদ ইসলাম সারা বাংলাদেশ ঘুরল গত মাসে এবং তিনি বললেন যে আপনারা যাতে আমাদের অভিভাবকত্ব গ্রহণ করেন। তা আমি এখানে বোধহয় সবচেয়ে তরুণ, কিছু কচিকাচা আছে হয়তো বা তাদের মা বাবা বা দাদি নানির সাথে আসছে। আমি আপনাদের মধ্যে সবচেয়ে কম বয়স্ক, কাজেই আপনারা আমার অভিভাবকত্বটা গ্রহণ করেন। আমি এইটাই চাবো যে আপনারা আমার অভিভাবক হয়ে থাকবেন এবং কোনো রকম সমস্যা হইলে আমি সর্বাত্মক এই জায়গাতে এই যে এলাকার মুরব্বী গুণীজন আছে ওনাদেরকে সাথে নিয়ে আমি আপনাদের পাশে সীমিত সুযোগে মানে কাজে লাগায় সর্বোচ্চটা দিয়ে আপনাদের পাশে ইনশাআল্লাহ দাঁড়াবো। করার চেষ্টা করেন, তরুণরা যদি জেগে ওঠে, তরুণরা যদি আপনাদের সাথে নেয়। বলা হচ্ছে নানান রকম সংবাদ আপনারা দেখবেন বিভ্রান্তিকর, তরুণদের নামে যেহেতু হাজারটা চাঁদাবাজির রিপোর্ট হচ্ছে, একটা হুট করে তরুণদের নামে আনা হচ্ছে। এই যে পুরাতন যে সিস্টেম, আপনারা তো বয়স্ক মানুষ, আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি যে 30 বছর যাবত যে সচিব যে আমলা কিন্তু সে ঘুষ ছাড়া কাজ করে না, আপনি কি তাকে নেবেন? নাকি যার এই সচিব এখনো হয়ে উঠে নাই, মাত্র পাবলিক সার্ভিসে গেছে 6 মাস বা 3 মাস বা 1 বছর, কিন্তু সে সৎ, আপনি তাকে নেবেন? আপনি কাকে নেবেন? সে সৎটাকে নেবেন। এখানে অভিজ্ঞতাটা ম্যাটার করবে না, অভিজ্ঞ হয়ে উঠে এরা দুর্নীতি করার জন্য সিস্টেমের মধ্যে ঢুকে এরা সমস্ত অপকর্মগুলো জানে। আপনারা এর আগে দেখছেন বালিশ কাণ্ড, 42,000 টাকা একটা বালিশের দাম, একটা বালতির দাম 15,000 টাকা। এগুলো কার টাকা? আমাদের টাকাগুলো কিন্তু তারা নিয়ে জনগণের টাকা নিয়ে তারা এই
কাজগুলো করছি। কাজে ভবিষ্যতে এটা হোক আমরা চাই না। আমরা 24 দফা রেডি করতেছি। এলাকার গণ্যমান্য মুরব্বীরা আছে, কল্যাণপুর 11 নম্বর ওয়ার্ড। এই আসনটা আপনারা জানেন যে 6টা ওয়ার্ড নিয়ে আমি 7 থেকে 12 আসন ওয়ার্ড নিয়েই কাজ করি। কাউন্দিয়া ইউনিয়ন ছিল আগে, কাউন্দিয়া ইউনিয়নেও পরিচিত ভাই ব্রাদার আছে।